আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, রব্বে যুল জালাল ওয়াল ইকরামের কথা হাদিসে কুদসি আল্লাহ ফরমাইন, ওয়াজাবাত মুহাব্বতি, আমি মালিক ও মাওলার লাগি আমার সেই সব বান্দারে মহব্বত করা ওয়াজিব হয়ে যায়। খারারে বলে আল মুতাহাব্বিনা ফিয়া, যারা একমাত্র আমার ওয়াস্তে একে অন্যরে মায়া করে তারারে আমার মায়া করা ওয়াজিব হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা মায়া করতাম না হিংসা করতাম? মায়া করতাম। মায়া করা ছাড়া বাবা আল্লাহর মহব্বত পাওয়া যায় না। একে অন্যরে মায়া করা ছাড়া ইমানদার হওয়া যায় না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হইতে পারে না যতক্ষণ না সে নিজের লাগি যা পছন্দ করব তার আরেক মুমিন বাইর লাগি তা পছন্দ করব। সুবহানাল্লাহ হইতো না? তাইলে ইমান পূর্ণ হইতে হইলে একে অন্যর মহব্বতের কোনো বিকল্প নাই। আল্লাহ আমরা একে অন্যরে মহব্বত করার তৌফিক ভিক্ষা দেহ, আমিন। মুবারক মাস, পবিত্র শাবান মাস, আমরা উচিত হইল সিজনাল কিছু কথাবার্তা কোয়া। এটা আবার নবীর সুন্নাহ। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতরে সিজনের সতর্ক করিয়া দিতা। আল্লাহর কুরআন ও আল্লাহ নবীর নির্দেশ দিছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, নবী আপনি মানুষের আল্লাহর বিশেষ দিনগুলা স্মরণ করাইয়া দেও। হোক সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা যেহেতু শাবান মাস মুবারক মাস, আমরা জানি আরবি মাস কয়টা? 12টা। কয়টা হই না? 12টা। যেই দিন থেকে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করছেন সেই দিন থেকে 12 মাসের বছর গণনা শুরু হয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন যেই দিন থেকে আসমান আর জমিন পয়দা করছেন সেই দিন থেকে 12 মাসে বছর গণনা শুরু হয়েছে। কিন্তু সেই 12 মাসের মাঝে 4 মাসে আল্লাহ বলেছেন হারাম, বিশেষ সম্মানী মাস। হোক সুবহানাল্লাহ। আমরা জানি এই সম্মানী মাসটাও কিছুদিন আগে আমরা থেকে বিদায় হয়েছে, ঠিক না? জিলকদ, জিলহজ, মুহররম আর আসিল রজব মাস, হারাম মাস বিদায় হয়েছে। বর্তমানে যে মাস অতিবাহিত হইতে আছে এই মাসের নাম হইল শাবান মাস। কোন মাস? শাবান মাস। যে মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাসের নাম হইল শাবান মাস। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, রজব হইল আল্লাহর মাস, শাবান হইল আমি নবীর মাস, আর রমজান হইল আমার উম্মতের মাস। হোক সুবহানাল্লাহ। যে উম্মতে রজব সারা লাগাইব, শাবানও পরিচর্যা করব, সেই উম্মতেই রমজানও ফল তুলব। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজান ছাড়া অন্য কোনো মাসও এত নফল রোজা রাখতে আপনারা দেখা যায় না, মেহরবানি করি আপনারে ফরমাউকা শাবানও আপনি অত বেশি নফল রোজা খেনে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন, এই মাস এমন মুবারক মাস যে মাসে 12 মাসের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। কয় মাসের আমল নামা? পুরা 1 বছরের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই আমার আমল যেন আল্লাহর দরবারে আমি রোজা অবস্থায় থাকি আর আল্লাহর দরবারে পেশ করা হয়। হোক সুবহানাল্লাহ। আমরা রে কি সুন্দর শিক্ষা দিছেন যে তোমরা সতর্ক থাকো। এই মাস হইল ইয়ারলি কিতার মাস? আমল নামা আল্লাহর দরবারে পেশ করার মাস। সুবহানাল্লাহ হইতো না? রিটার্ন জমা হয় না নি? বছর বাৎসরিক রিটার্ন জমার মাস, রিটার্ন জমার মাস। সারা বছরের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। রাসূলুল্লাহ সবচেয়ে বেশি নফল রোজা রাখতা শাবান মাস। সুবহানাল্লাহ হইতো না? এর মাঝে এই মাসও একটা বিশেষ রায় রব্বুল আলামিন আমরা দান করছেন তান হাবিব রহমতুল্লিল আলামিনের উসিলা। সুবহানাল্লাহ। কারণ আমরার পরম সৌভাগ্য রব্বে যুল জালাল ওয়াল ইকরামে আল্লাহ আমরা 1,24,000 নবী আর রাসূলের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ যে নবী, সবচেয়ে শ্রেষ্ঠ যে নবী, সর্বপ্রথম নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইয়া জমিনে পাঠাইছেন। আপনারা খুশি না? খুশি হইলে কিতা হইন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেন বাবা, শুকরগুজারির কোনো বিকল্প নাই।
আমরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতাম আর সবচাইতে বেশি শুকরগুজারি করতাম যে মালিক ও মওলায় আমরারে দয়া করছেন। চাইলে আদম সফিউল্লাহর জমানাত পাঠাইতে পারতা, চাইলে মুসা কালিমুল্লাহর জমানাত পাঠাইতে পারতা, চাইলে ঈসা রুহুল্লাহর জমানাত পাঠাইতে পারতা। মালিক ও মওলায় দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি করিয়া আদমর নবী, ঈসার নবী, মুসার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া আমরা পাঠাইছেন। পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী এমন নবী যে নবীর উসিলায় সমস্ত নবী রাসূলে নবুয়ত আর রিসালাত লাভ করছেন। হোক সুবহানাল্লাহ। নবুয়ত আর রিসালাত লাভ করছেন। আমরার নবী সর্বপ্রথম নবী, আমরার নবী সর্বশেষ নবী। আমরার নবী সম্পর্কে দুই চারটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে ই নবী এমন নবী যে নবীর উপরে ঈমান আনার শর্ত দিয়া অঙ্গীকার নিয়া আল্লাহ ১,২৩,৯৯৯ নবীরে নবুয়ত দান করছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কুরআন আল্লাহ নিজে ফরমাইছেন। আল্লাহ ফরমাইন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ স্মরণ করে দিলা তার হাবিব রে যে আপনি ও দিনের কথা স্মরণ করুকা যেই দিন আমি সমস্ত নবী রাসূলরে সমবেত করিয়া একটা অঙ্গীকার নিলাম। আখাযাল্লাহু মিসাক অর্থাৎ অঙ্গীকার গ্রহণের দিনটা। কিতা অঙ্গীকার নিসলা বলে আপনারা সমস্তরে ১,২৩,৯৯৯ নবী এবং রাসূলরে আল্লাহ সমবেত করিয়া হইছেন। আপনারারে জমিনও ফাটাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া, রিসালত দিয়া, ক্ষমতা দিয়া, কিন্তু শর্ত হইল আমার কাছে অঙ্গীকার করিয়া দেওয়া লাগবো। আমি যে শর্ত দিম ও শর্ত আপনি রাজি থাকবা। কিতা শর্ত বলে এই নবীর পরিচয় হইল সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। এই নবী সমস্ত নবীর নবী, আপনারা যে নবী এবং রাসূল হিসাবে জমিনও গেছেন, আপনারা নবুয়ত এবং রিসালাতর সত্যায়ন করবা, সার্টিফাই করবা। সুবহানাল্লাহ। হইতা না সত্যায়ন ছাড়া যদি স্যার আসলা সরকারি কলেজও সত্যায়ন ছাড়া কোনো সার্টিফিকেট গ্রহণ করছেন বাঁচেন না। সত্যায়িত কপি লাগে, শর্ত লাগে, সত্যায়িত কপি আনতে হবে। সেই নবুয়ত এবং রিসালত সমস্ত নবী রাসূলের নবুয়ত রিসালাতর সত্যায়ন হারি হইলা আপনার আমার নবী, জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর বাদে আল্লাহ এই নবী যখনও জমিনে আগমন করবা সব নবীর নবুয়তর আসন থাকলেও তাই নবুয়তর আসন ত্যাগ করিয়া উম্মতর খাতারও দায়িত্ব হইব। সুবহানাল্লাহ। হইতা না লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আপনারা তার উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়ে সাহায্য করা লাগবো। কত বড় বড় ক্ষমতা লইয়া আইছেন সুলাইমান বাদশাহ আসলা না, তার কথা জিনেও হন্ত বাতাসেও হন্ত, কিন্তু তাই আল্লাহর দরবার অঙ্গীকার করিয়া আইছেন যদি নবী সুলাইমান আলাইহিস সালাম জমিনে থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইতো তাইলে সুলাইমান আলাইহিস সালামও আমার নবীর উম্মত হইতে বাধ্য হইতা। হোক সুবহানাল্লাহ। সব নবীর কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার নিছেন। এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো আমরা দেশের কিছু মানুষ আছে নিজরে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম ইমান সম্পর্কে মৌলিক ধারণাটুকু পর্যন্ত নাই। আজকে আমার একজনে দেখাইলে একটা কথা যে একজন বাচ্চা মানুষ, পরিচয় দেওয়ার দরকার নাই, বাচ্চা মানুষ বিচারায় তাই মৌতার সামনে রাখিয়া ও কইরা আমি জিজ্ঞাইছি যে মানুষ মরি গেলে যে ৪০ দিন ৬০ দিনের যে সিন্নি উন্নি করা হয়, দোয়া উয়া করা হয়, এটা আমরা নবীরও নাই, ধর্মত নাই, আগর কোনো নবীর ধর্মত নাই। নাউজুবিল্লাহ। হইতা না এই যে একটা কথা কইছেন তার মানে কিতা অন্য কোনো নবীর, জাস্ট ফর এক্সাম্পল মূল বিষয়টা আপনারা মাথাতে বাদে কইব যে এটা যদি অন্য কোনো নবীর দোবানার থাকতো তাই পালন করলাও নেই, বুঝা গেল তাই যে কোনো এক নবীর শরীয়ত পাইলে এটা মানা যায়। নাউজুবিল্লাহ। হইতা না জুড়ে হলকে নাউজুবিল্লাহ। তাইলে এরা রে মানুষে এর লাগে ও সকল মানুষ যারা ইসলামের মৌলিক বিষয় বুঝে না এরা খুব সহজে দুঃখগ্রস্ত হইয়া ইমান হারায়। আছে না কিছু মানুষ এই দেশে কিছু বন্ড মানুষ আছে যারা মানুষের কোরআন দিয়ে দুহাই দেয়, কোরআনের দুহাই দিয়া কোরআন কারিম বার করিয়া আল্লাহর কোরআন কালামুল্লাহ বার করিয়া কইব ও দেখো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রে তান বাইআইনতে সিজদা করছেন। তাইলে আল্লাহর নবী ইউসুফ রে তান বাইআইনতে সিজদা করছেন, এখন কোরআনও সিজদা আছে তাই সিজদা করতানি মাতই না। বুঝতে হইব ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করার পরে সব শরীয়ত রহিত হয়ে গেছে, আর কোনো আইন নাই, আর কোনো শরীয়ত জমিনও
চালু নাই, একটাও শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু। তাইলে এটা কথাবার্তা বুঝা গেল যে ইসলাম সম্পর্কে মৌলিক যে বেসিক জ্ঞানটাও তার মাঝে নাই। এরা আবার ফতোয়াবাজি করিলায় ৬০ দিনের দোয়া নাই, ৪০ দিনের দোয়া নাই, নাউজুবিল্লাহ হইতো না। প্রথম গুনাহগার হইল সে নিজে জানে না এটা অপরাধ, দ্বিতীয়ত না জানিয়া ভুল মেসেজ মানুষের পৌঁছায়, ডাবল গুনাহ করছে। ঠিক না বেঠি? আমরা আল্লাহর কাছে পানা চাই, এই ধরনের ঝামেলা থেকে, ফিতনা থেকে, ফিতনাবাজ থেকে পানা চাই। আমরা খেনে জানি যত দিন যার আমরা বড় অধপতনের দিকে যাইলাম। খার কাছ থেকে দিন শিখা লাগে, খার কাছ থেকে দিন গ্রহণ করা লাগে, সেই বেসিক বিষয়টাও অনেক মানুষে জানে না। আর না জানার কারণে মানুষ বেশিরভাগ বিভ্রান্ত। আচ্ছা হোক কাছে আজকের এই মুবারক মাহফিলও সিন্নি আছে না নাই? তো এই সিন্নিটা কিতা না জায়েজ নেই, হারাম নেই? ওয়াজের মতো মুবারক মাহফিল আইয়া আপনারা হারাম খাইবানি মাতন না। এর উদ্দেশ্য হইল এটা জিক্রুল্লাহর মাহফিল। যদি আস্থা রায় আমি শুধু আল্লাহর জিকির মাহফিলের ফজিলত বর্ণনা করি শেষই বলি। ঠিক তদ্রুপ মানুষ যদি মারা যায় 3 দিন পর্যন্ত ইসলাম ও সুখ পালন, ওই যে 60, 10, 40 ইটা খেনে আইবে বুঝার চেষ্টা করি। 3 দিন পর্যন্ত সুখ পালন করতে হইব। 3 দিন কয়দিন? এর লাগে মানুষে আগর মুরব্বিয়ান যারা আকাবির যারা আলেমুল আমার পরামর্শক্রমে যে আমরা মুর্দেগানোর লাগে তো সদকা করা উত্তম নানি। এইটা ওয়াজ আপনার আর সবার মুখস্থ, এটা ওয়াজ নতুন করে করা লাগতো না। রাসূলুল্লাহ ফরমাইছেন একজন মাইয়িত তার মিসাল হইল সমুদ্রের মাঝখানো ডুবন্ত কোনো যাত্রীর ন্যায়। সমুদ্রের মাঝখানো কোনো জাহাজ ডুবি গেলে এই যাত্রী জেলা ছটফট করই যে হায় রে হায় আমারে নিকে উদ্ধার করবো, বেপানা কোনো আশ্রয় পাই না। আমরার মুর্দেগানোর মিসাল তদ্রুপ। আল্লাহ নবী ফরমাইন এরা তোমরার দিকে চাইতা হইন আর কুজইন যে আমার পুত্র, আমার ভাই, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজনদের জমিনে রাখি আইছি, এরা নিয়ে আমরার লাগে কোনো দোয়া করে, এরা নিয়ে আমরার লাগে কিচ্ছু ফাটায়, ঠিক না? আর আমরা পাঠানির যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমরারে আল্লাহ দান করছেন নূর নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হোক সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী আল্লাহ নবী একদিন একটু মন বেজার লইয়া বইতেছেন। রাসূলুল্লাহ মন বেজার হইলে আল্লাহ বরদাস্ত করতে পারেননি। রাসূলুল্লাহর দিলের কোনো কষ্ট মালিকও মাওলায় বরদাস্ত করতে পারেন না, কারণ তাই আল্লাহর হাবিব তান উসিলায় তানরে কেন্দ্র করিয়া আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছেন। অসংখ্য হাদিস আছে, হাদিস আল্লাহ নিজে উল্লেখ করছেন। সহিহ হাদিসে কুদসি আদম সফিউল্লাহরে জানাইছেন যখন আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছিল আর মালিক মওলার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা পেশ করছিল, বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ 300 বছর থেকে আমি খানলাম, আমারে তুমি দয়া করো, এখন তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা লইয়া হইয়ার আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ এখন কাইফা না আরিফ আদম তুমি কিলান আমার নবী মুহাম্মদ রে চিনলাই, অথচ ওখানে তো তানরে আমি জমিনও ফাটাইছি না। সুবহানাল্লাহ হইতা না? হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি মালিক যখন তুমি জান্নাত আমার দেহর মাঝে প্রথম রূহ ফুকার ছিলাই আর আমি চক্ষু খুলিয়াও দেখছি কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আরশের কুঠির মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ না? আমার কাছে মনে হইছে তোমার সৃষ্টির মাঝে নিঃসন্দেহে মুহাম্মদ যাইন তাই তোমার কাছে সবচেয়ে প্রিয়, যার কারণে তোমার মায়ার সেই নামের উসিলা নিয়া আমি তোমার কাছে চাইছি। আল্লাহ এখন সাদ্দাক্তা আদম তুমি সত্য হইছো, ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সৃষ্টি না করতাম তুমি আদমরেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর মনের মাঝে কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছেন। মদিনার ইহুদি হলে যখন টাট্টা বিদ্রুপ শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আমরার বাপদাদা ধর্ম আহলে কিতাবর ধর্মরে অস্বীকার করেন, তাই নতুন এক ধর্ম লই আইছেন, আবার তাই আমরার কিবলারে ফলো করি নামাজ পড়েন। কথা বুঝছেন না? লক্ষ লক্ষ বছর থেকে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। ইহুদি হলে যখন ব্যঙ্গাত্মক কথাবার্তা কইছে আল্লাহর নবীর দিলের মাঝে সামান্য কষ্ট অনুভব হইছে যে তারার কিবলাটা যদি আল্লাহ বদলাইয়া আমরার কিবলাটা চেঞ্জ করিয়া দিলাইতা, মক্কা মুকাররমা
বায়তুল্লাহ কাবার দিকে, যদি বায়তুল্লাহর দিকে আমরা কিবলাটা হয়ে যাইত, দিলর মাঝে এখনো আল্লাহর কাছে তাই দরখাস্ত দিছুন না, আল্লাহর সাথে সাথে মেসেজ পাঠাইন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আপনার দিলর মাঝে ওই বিষয়টা আমি দেখলাম, আমি অর্ডার করলাম এই মুহূর্তে। কোন মুহূর্তে? আল্লাহর নবী তখনও নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ পড়ছেন, বাকি 2 রাকাত হইন না। 1 সেকেন্ডও আপনার দিলের মাঝে কষ্ট থাকতে পারে না, আপনি এই মুহূর্তে নামাজও পড়ে নাই, ও নামাজরত অবস্থায় কিবলা ঘুরাইয়া বায়তুল্লাহর দিকে আপনি মুখ ঘুরাইলো, কহ সুবহানাল্লাহ। সেই নবী রহমতুল লিল আলামিন, এই নবী সম্পর্কে আমরা যথেষ্ট জানার অভাব নাই যাব। এই নবীর উসিলায় আল্লাহ এই উম্মতকে এত দয়া করছেন। ও যে কইয়ার একদিন আল্লাহর হাবিব মন একটু বেজার হইতেছেন, যেন আল্লাহর নবীর মন বেজার হইলে আল্লাহ তো সাথে সাথে মেসেজ জিবরিল পাঠাইছেন, যাও জিবরিল, আমার হাবিবরে তো খুশ করা লাগবো, তার মন খেনে খারাপ হইতো, এই রসুল্লাহ রে খুশ করতে হইলে কিতা দিয়ে খুশ করা লাগবো। মাতই না, আমরা কোনো মানুষের খুশ করতে হইলে কিতা দেই? হাদিয়া তুফা দেই, গিফট দেই না নি? এইভাবে মানুষ খুশি হয়। তাহা দাও তাহাব্বু, হাদিয়া দিলে মোহব্বত বাড়ে, মানুষের আন্তরিকতা বাড়ে, এটা রাসূলুল্লাহর হাদিস। খুশি হয়, কিন্তু আল্লাহর নবীরে তো আল্লাহ চেষ্টা করছেন। 1,23,999 নবীর জীবদ্দশায় আল্লাহ মেসেজ পাঠাইছেন জিবরিল দিয়া, যে যাও তা আমার নবীরে গিয়া হইও, তাই না আমার কাছে কোনটা চাইতা। প্রত্যেক নবীয়ে জমিনও থাকা অবস্থা চাইছেন, ইল্লা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবরে যখন আল্লাহ মেসেজ পাঠাইছেন যে আপনি কোনটা চাউকা, রাসূলুল্লাহ কইন, আমার ইকানো জমিনও আমি চাইতাম নাই, আমি চাইমু খাইল হাসরের ময়দানও আমার গুনাহগার বেপানা উম্মতর কঠিন নিদানের খালো আমার ও চাওয়াটা জমাতা হোক, আমি উম্মতর লাগে কিয়ামতের দিন চাইমু। হোক সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ পেটো পাথর বাঁধছেন আল্লাহর দিন প্রতিষ্ঠার লাগি, খন্দক খননের লাগি। আল্লাহ মেসেজ পাঠান জিবরিল দিয়া, যে যাও জিবরিল, রাসূলুল্লাহর অনুমতি গ্রহণ করো, যদি তাই অনুমতি দেন তে আমি পাহাড় গুলারে তার লাগি সোনা বানাইয়া দিলে। সুবহানাল্লাহ হইতা না? কারণ ই নবী তো কুল কায়নাত, আল্লাহ तमाम মাখলুকাতুল লাগি রহমত। আল্লাহ নিজে ফরমাইরা আমি রব্বুল আলামিন, আর আপনি হইলা রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমার রুবুবিয়াত যতখানো আছে, আমার রুবুবিয়াত যতখানো আছে, শুধু এই দুনিয়ার লাগি নাই, আপনি আমি আল্লাহ যত জায়গাতে আমার আল্লাহই পৌঁছাইছে তত জায়গার লাগি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত। হোক সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, কুল আলম, আলমে দুনিয়া আসেনি, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কালাম, আল্লাহর तमाम মাখলুকাত, আল্লাহর तमाम সৃষ্টি জগতের লাগি রব হইলা আমার আল্লাহ, আর রহমত হইলা আমার রাসূলুল্লাহ। হোক সুবহানাল্লাহ। এই নবীর হাতে আল্লাহ সমস্ত নিয়ামতের খাজিনা দিলাইছেন। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহর নবী নিজে ফরমাইছেন সহিহ হাদিস, ওয়াল্লাহি ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রে আমার উম্মত জানিয়া রাখো, নিশ্চয় আল্লাহর तमाम নিয়ামতের ভান্ডার আমার হাতে, আমি বন্টনকারী আর দাতা হইলা আমার আল্লাহ। হোক সুবহানাল্লাহ। কিন্তু তাই নিজে কোনটা গ্রহণ করছেন না, করছেন নি? আল্লাহ আল্লাহ কোন শুনা বানাইয়া দিলাই হইন না, আল্লাহ কোন কুত্তা চাউকা হইন না, উম্মতর লাগি যাইব। তখন আল্লাহ তার হাবিবরে খুশি করার লাগি কোন জিবরিল যাও উম্মতর ব্যাপারে সুসংবাদ দিলে আমার রাসূলুল্লাহ খুশি হইন। সুবহানাল্লাহ হইতা না? কইলা যাও আমার হাবিবরে গিয়া সুসংবাদ দাও, তাই খুশি হইবা। তানরে গিয়া কইও তান উম্মতরে 5টা নিয়ামত দান করছি, যেটা আগর কোন উম্মতরে আমি দিছি না। হোক সুবহানাল্লাহ। তন্মধ্যে পঞ্চমটা, সেটা 5টা হওয়ার সময় নাই, পঞ্চম নিয়ামত হইল আমার হাবিবরে গিয়ে সুসংবাদ দিও, একমাত্র তানোর উম্মতর লাগি আমি আল্লাহর দয়া হইল, তানোর উম্মতর জিন্দা হলর দোয়ায় কবরবাসী উম্মতর কবরের আযাব মাফ হই যায়। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ হাজিরিন, আমার কথা বুঝতে অসুবিধা হল না তো? তাইলে উম্মতে মুহাম্মদের প্রতি আল্লাহর দয়া আল্লাহ তার হাবিবের জানাইয়া দিছেন, আপনার উম্মতর
জিন্দা উম্মতর দোয়ায় কবরবাসীর উম্মতর কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইছেন উম্মতি উম্মাতাম মারহুমা, আমার উম্মত রহম প্রাপ্ত উম্মত। কিভাবে? বলে এরা গুনার বোঝা লইয়া কবরে যাইব আর গুনাহ মুক্ত অবস্থায় বেহেশতি হইয়া হাসরের ময়দানে উঠবো। সুবহানাল্লাহ। কিভাবে? বলে সহিহ মুসলিমের হাদিস আছে না, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ। মানুষ মরে গেলে সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমায়েন তিনটা দুয়ার খোলা থাকে। কয়টা? তিনটা। এক নাম্বার হইল যদি বান্দায় জমিন থাকা অবস্থায় সদকায়ে জারিয়ার কোনো কাজ করিয়া থাকেন, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট জনকল্যাণমূলক যত কাম যদি কোনো খেদমত রাখিয়া যাইন, যতদিন আল্লাহর ঘর মসজিদ থাকবো, যতদিন মাদ্রাসা থাকবো, যতদিন আল্লাহর মাখলুকাতে রাস্তাঘাট থেকে সুবিধা ভোগ করবো, যদি কোনো গাছ লাগাইয়া যায় এমনকি রাসূলুল্লাহ ফরমায় ইলাও যদি ঘটে যে আমার উম্মতে একটা দরকা যেটা ফল মানুষে খায় না, কদমর গুটা আছে না নি, আরো কিতা কিতা আছে খাওয়া লুলি না কিতা কই না আমি চিনিও না সবটা, যে এটা গুটা যদি লাগায় মানুষে খায় না কিন্তু ফাঁকি খায় না নি, বটর গুটা ফাঁকি খায় না, একটা কদমর গুটাও যদি আপনার হাতে লাগানো হয় আর এখান থেকে যদি একটা ফাঁকি একটা ফল বক্ষণ করা হয়, এটাও আপনার আমলনামাত সদকায়ে জারিয়া হোক। সুবহানাল্লাহ। আপনি মরার বাদে নামাজ পড়ার কোনো সুযোগ থাকতো না, মরার বাদে তওবা করার কোনো সুযোগ নাই, মরার বাদে আপনি আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু মালিক ও মওলায় দয়া করিয়া সুযোগ দিছেন যদি জমিনে কোনো বালা কাম করিয়া যাইন তাইলে মরার বাদে গুনাহ করারও সুযোগ নাই, আছে নি? নেকি করার সুযোগ নাই, কিন্তু এই বালা কামর সওয়াব আপনার আমলনামাত যোগ হইব। সুবহানাল্লাহ। আর আল্লাহর অর্ডার, আল্লাহর আইন হইল, আল্লাহর কুরআন আল্লাহ কইছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় একটা নেক কাজ একটা গুনার কাজরে মিটাইলা। সুবহানাল্লাহ। না এইভাবে আপনার সদকা, আপনি ইলমের কোনো কাম করিয়া যাইন, কোনো মাদ্রাসা সহযোগিতা করেন, কোনো তালেবে ইলিমরে ইলিম অন্বেষণে সহযোগিতা করেন, নিজে কোনো কিতাব লিখিয়া যাইন, পড়াইয়া যাইন, যতভাবে ইলিমের সহযোগিতা করা যায় ইলমি কোনো খেদমত করিয়া গেলে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার ইলমর সওয়াব যোগ হইব। সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল নেক আমল। আজকে নেক আওলাদ, আজকে যারা উপস্থিত হয়েছেন অনেকের মা বাবা অন্ধকার কবরও না, আমারও তো বাবা নাই, এইভাবে অনেকেই মা বাবা, মার খানদান বাবার খানদান দাদা দাদির খানদানের মনে মূর্তি গান কবরবাসী হয়ে গেছেন। আমরা কবরবাসী সকলের লগে দোয়া করতাম, আল্লাহ নবী ফরমাইন আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লা, যদি কোনো কবরবাসী বান্দার নেক আওলাদ জমিনতা হইন আর এরা যদি তারার লাগি দোয়া করেন, সুবহানাল্লাহ হইতা না, তখন এই দোয়ায় কিয়ামত পর্যন্ত দোয়ার সওয়াব যোগ হইতে থাকবো। হোক সুবহানাল্লাহ। এই যে 60 দিন দেখো তাতে আমরা ডাইভার্ট ইসলাম 40 দিন, দিন 40 এটা বিষয় নয়, মূল হাম কিতাব দোয়া, মূল হাম কিতাব দোয়া। আপনি মুর্দার লাগে কিতা করেন? খতম পড়াই, খতমে কুরআন। আচ্ছা কোরআন শরীফের তিলাওয়াত এটা বালা খাজ না বাদ খাজ? আল্লাহর জিকির বালা খাজ না বাদ খাজ? দোয়া বালা খাজ না বাদ খাজ? মানুষের খাওয়ানি বালা খাজ না বাদ খাজ? কোনোদিন আমরা মুর্দারে কেন্দ্র করিয়া কোনো নাচ গান দুল বাজনা কোনো কনসার্টের আয়োজন করা হয়, কোনো হারাম কাজ নাই, প্রত্যেকটা সর্বোত্তম বালা কাজ। আল্লাহর জিকির, দোয়া, কুরআন তেলাওয়াত, মানুষের খাওয়ানি, তুতইমুত তুআম ওয়া তাকরাউস সালাম, সহিহ বুখারীর হাদিস। সবচেয়ে ভালো কামের মধ্যে 2 কাম হইল মানুষের খাওয়ানি এক কাম আর সালাম দেওয়া আরেক কাম। সুবহানাল্লাহ হইতা না? তাইলে খাওয়ানিটা উত্তম। এখন যদি কেউ সে নির্বিরোধিতা করে বোঝা যায় এরার মাঝে কোনো সয় নয় আছে, আছে না নাই? কেউ আছে নিজের স্বার্থে, ডোন্ট মাইন্ড, শুধুমাত্র কইলাম এটা বাস্তবতা ভাইবা, কই লাগে আপনারা বুঝাইবা খবরদার এটা মেজবানি খাওয়ানি মানুষের খাওয়ানি কোনো ঠিক নাই। বাদে কইবা যদি গরুরে হট্টা আপনার মুদ্দার লাগি আমরা দিলাই না, আমরা মাদ্রাসা বা অন্য কিছু আছে না নিরাপত্তা বিষয় আছে, আপনারা খাওয়াইতা না ঠান্ডে দিলাইতা, এই এক গুরু আছেন এই কারণে এটার বিরোধিতা করেন, নাউযুবিল্লাহ হোক না। অথচ আপনার প্রতিবেশীর প্রতি আপনার হক কম না বেশি? জুড়ে করেন কম না বেশি? সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ ফরমাইছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হইতে পারতেন না, প্রতিবেশীর হক আদায় না করলে ইমান পরিপূর্ণ হইতো না। প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছেন, অনেক গরিব মিসকিন আছেন না, এরার হক আছে না নাই? সব গুলাইয়া আপনারে দান্দা লাগাইয়া মূলত অনুদানটা টেক করা আপনার কাছ থেকে, এটা এক গুরুর লক্ষ্য। নাউযুবিল্লাহ হোক। আরেক গুরু আছেন ফিরকায়ে বাতিলার মিশন নিয়ে কাজ করা,
মুতাজিলা সম্প্রদায় যারা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই উম্মতের ব্যাপারে ১৫০০ বছর আগে সতর্কবাণী দিয়া গেছেন যে তাফাররাকাত ইন্না বনি ইসরাইল তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, রে আমার উম্মত, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত হইব ৭৩ দলে বিভক্ত, ইল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭৩ এর মাঝে ৭২ ৭২ হইব দুজকি, একমাত্র এক দল হইব জান্নাতি। হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন ফরমাইছেন তখন সাহাবায়ে কেরামে আরজ করছেন ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ৭৩ এর মাঝে ৭২ দুজখ যাইব, একমাত্র এক দল জান্নাত যাইব, মেহেরবানি করে এই দলের পরিচয় দেউকা, নাইলে তো মানুষ বুঝতো না কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী। আল্লাহর নবী কইন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামর পথ আর মতরে ফলো করব। সুবহানাল্লাহ হইতা না? রাসূলুল্লাহর পথ, সাহাবায়ে কেরামের পথ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ। ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল বারি তরজুমানে হানাফি হয়, শাইখুল হারামাইন, মক্কার ইমাম, মদিনার ইমাম, যুগ শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত আলেম, মিশকাতুল মাসাবির শরা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ যে আল্লাহর বান্দা মুসান্নিফ, তাইন ব্যাখ্যা করছেন লা শাক্কা ওয়ালা রাইবা ইন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোনো শক সন্দেহ নাই, নিশ্চয় সেই জান্নাতি দল হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হোক সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রাসূলের পাক নামের আরেকখানা হাদিস আছে, অচিরেই আমার উম্মতের মাঝে ইখতিলাফ দেখা দিবে। ইখতিলাফ আছে না নাই? ইখতিলাফ আছে। ইখতিলাফতে হইল রহমত, ইখতিলাফ হইল রহমত, বাট ইখতিলাফরে কেন্দ্র করিয়া ফিতনা হইল গজব। ঠিক না বেঠি? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। অনেক মানুষ আছে ইখতিলাফ কিতা বুঝে না, যার মন করা যেটা, যেমন আজকে যদি লাইলাতুল বারাআ সম্পর্কে আপনারা বুঝাই, যে শবে বরাত সম্পর্কে এক গুরু মুসলমান আছে সরাসরি নিজের মুসলমান দাবি করে, আর কুরআন হাদিসে শবে বরাত বলতে কোনটাও নাই। হুক নাউযুবিল্লাহ। নিঃসন্দেহে এরা মৃত্যু, তাতে কোনো সন্দেহ নাই, আর মিথ্যা কোনো ইমানদারের কাজ হতে পারে না। আমরা জানিনি আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। আরেক বর্ণনা আছে ৬০টা, ওয়া ইযা খাসামা ফাজারা। ৬০টা আলামত হইল মুনাফিকর। কোথায় মিথ্যাবাদী, কোথায় কিতা মিথ্যাবাদী, ওয়াদার খেলাফকারী। তৃতীয়টা হইল আমানতের খেয়ানতকারী। চতুর্থ হইল অশ্লীল ভাষায় গালিগালাজকারী। নাউযুবিল্লাহ। এই ৪টা গুণ তার মাঝে আছে, এটা গুণ হইতা না দোষ হইতা? এই ৪টা দোষ তার মাঝে আছে, নিঃসন্দেহে তার ইমান বরবাদ হয়ে গেছে। হোক নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, অথচ ম্যাক্সিমাম মানুষ আমরা নেফাক সম্পর্কে গাফিল। ঠিক না? মুনাফিকের ওয়াজ করলে অনেক মানুষ বেজার হয়েও কিতা, অথচ সাহাবায়ে কেরামে নেফাকরে এত বয় পাইছেন। একজনে আরেকজনের দেখা হইছে কইরা নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ হইতা না? কেনে বলে আমি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত থাকলে দিল যেভাবে মনে হয় যেন জান্নাত দেখিয়া জাহান্নাম দেখিয়া, আল্লাহর হাবিবর খেদমত থেকে একটু দূরে গেলে পরিবার পরিজনের লোকে মিশলে দিলের অবস্থা একটু বদলি যায়। বদলেনি না? বদলে না? ওটারে পর্যন্ত বয় করছেন। আমরা আমরা ঘটে না, কত ধরনের ঘটে। কোনো সময় কোনো মুহাক্কিক আল্লাহওয়ালার কিনারো গেলে মনে হয় হায় রে হায়, দুনিয়াটা তো তুচ্ছ, আমার জীবনে অনেক কিছু করছি। অনেকে কোনো দিনই মাজলিসে বইলে, কোনো সময় কোনো নেক দুয়াত বইলে চকুর ফানি আয়, দিল নরম হয়, মনের মাঝে পরিবর্তন হয় যে আজকে তাকে আমি আর গুনার খাজা হইতাম না, ইলাওয়াইনি না হয় না। কিন্তু পরে দেখা যায় ঠিক আবার দিল বদলি যায়। এর কারণে বালা বালা মানুষের সহবত কোনো কোনো যাওয়া এটা গুরুত্বপূর্ণ। ঠিক না? বালা মানুষের খান্দাত গেলে মানুষ বালা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা আমার কথা, যদিও বাংলা কথা, কিন্তু এটার বাবার্থ আল্লাহর কুরআন। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয়, তাকওয়া শিখবার লাগি আল্লাহর সাদিকিন বান্দা যারা, আল্লাহর নেককার বান্দা যারা, সত্যবাদী যারা, তারার সঙ্গী হই যাও। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কমে গেছে। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা বুঝতে অসুবিধা হয়নি, তাইলে আমরা শর্টকাট করিলে 7:30 দাদা নেই। আচ্ছা মুআজ্জাজ হাজিরিন,
আমরা শর্টকাট বুঝি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেউ না জানার কারণে ভুলই তো পারে, জানার তো কোনো শেষ নাই, জানার চেষ্টা করতাম, তাইলে আমরা মানুষ খাওয়ানি নিঃসন্দেহে বালাহাম এটা আমরা করতাম। হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস আছে, আরো অনেক হাদিস, আমি লম্বা সময় নিয়ে আলোচনা করতাম। সাহাবায়ে কেরামের সরাসরি যে বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মীমাংসিত, আল্লাহর নবীর খিদমত আইয়া জিজ্ঞাসুন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি যদি মার লাগি কোনটা করিতে তাই ফুকিত হইবানি? আল্লাহর নবী কইছেন নাম, নিঃসন্দেহে তাই